আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে তৈরি শাম্মি কাবাব, যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন এবং এভাবে অনেকটা পরিমাণ বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারবেন অনেক দিনের জন্য। তো চলেন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। কাবাব তৈরির জন্য এখানে হাড় এবং চর্বি ছাড়া একদম সলিড মাংস নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো, আর মাংসগুলো ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নেওয়া হয়েছে। এরপরে একটা প্রেসার কুকারে সব মাংসগুলো দিয়ে ধুয়ে নেওয়া পানি ঝরিয়ে নেওয়া মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে ছোলার ডাল অথবা বুটের ডাল। এই বুটের ডালটা সারা রাত পানিতে ভেজানো ছিল, তারপর সকালে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেওয়া হলো মাংসের সাথে। এরপরে বড় একটা এলাচ, কটা শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, বেশ কিছুটা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা, এরপর আদা বাটা, কিছুটা জিরা বাটা। এরপর এখানে দিয়ে দিতে হবে পানি যতটুকু দিতে হবে সেটা হচ্ছে প্রেসার কুকারে, আপনারা চাইলে এমনিতেও পাতিলে গ্যাসের চুলায় সেদ্ধ করে নিতে পারেন। তো প্রেসার কুকারে দিলে যেটা হবে খুব অল্প সময় লাগবে। এরপরে দিয়ে দেওয়া হলো ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার ভালো করে নেড়েচেড়ে ঢাকনাটা ঢেকে দিতে হবে। ভালো করে হুইসেল এনে একদমই সেদ্ধ করে নিতে হবে। এরপর পানিটা একদমই শুকিয়ে নিতে হবে যদি বেশি পানি থাকে। তারপর ব্লেন্ডারে ভালো করে এইভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিতে হবে। চাইলে আপনারা এই কাজটা শিলপাটায়ও করে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ কুচি, যার যার ঝাল যেরকম খাবেন সেভাবে দেবেন। এরপর পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা। এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ব্রেড ক্রাম হচ্ছে টোস্টের গুঁড়া অথবা আপনারা পাউরুটি ভালো করে গুঁড়া করে একটু ফ্রাইং প্যানে ভেজে তারপরে পাটায় অথবা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে এভাবে দিতে পারেন। এরপর দিয়ে দেওয়া হলো গরম মশলার গুঁড়া এবং 2টো ডিম। এবার ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের শাম্মি কাবাব। তো এগুলো এখন ইচ্ছে অনুযায়ী বড় বা ছোট এইভাবে গোল গোল করে চ্যাপটা করে হাতে তেল মেখে শেপ দিয়ে নিতে হবে। আর এইভাবেই তৈরি করে করে ট্রেতে রেখে ডিপ ফ্রিজে রেখে শক্ত হয়ে গেলে এরপর বের করে আপনারা একটা বক্সে একের পর এক ভাজে ভাজে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য। আর যখন প্রয়োজন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাজে আসবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব ব্লগ এবং সহজ সহজ কিছু রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।